আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমাদের নোয়াখালীর অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হইলো মেইন রাস্তা। এই যে মাছ ধরতেছে, এই এই যে মানুষের, এই দেখেন ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। হ্যাঁ, এই যে পজেট টজেট যা আছে সব ডুবে গেছে, মানুষের অবস্থা একবারে খারাপ। তো আর এটা হইলো আমাদের পজেটের মানে আমরা কান্দি কই আরই আমরা পজেটের কান্দি হইলো এটা। এটা হইলো রাস্তা। তো আমরা এই পজেটের কান্দি একটু উঁচ করেই করছি, যে আমাদের এদিকে হলো নিচু এলাকা। তো বৃষ্টি হইলে সব ডুবি যায়। এই যে বিষয়টা আমরা মাথায় রাখি, আমরা কান্দি যা আছে সব উঁচ উঁচ করে বাঁধছি। এখন উঁচ উঁচ করে বাঁধিও কিন্তু মনে হয় আমরা রাখতে পারব না, আল্লাহ মনে নিয়ে যায় কিনা। দোয়া করবেন যেন আল্লাহ না নেয়, আল্লাহ সবার এগুলা ঠিকঠাক মতন রাখে। তো আমাদের ওই ফজেট এটা থেকে এটাতে প্রচুর মাছ চলিয়ে আসে, রেনু এগুলো থেকে প্রচুর মাছ চলিয়ে আসে। এখন আসছে ঠিক আছে, আমাদের ফজেটে আইছে আলহামদুলিল্লাহ। আরও আমার ওই কাকার ওই খাতার মধ্যেও চলে গেছে, উইজার থেকে উইজার চলে গেছে, মানে সব সিঁড়ি মিটি গেছে, প্রচুর মাছ চলে গেছে আঙ্গো রেনু উইজার থেকে। তো সব বাসা হয়ে গেছে, আঙ্গু হিজা তো তলাই গেছে ধরতে গেলে। ওই হেজা থেকে মাছ এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সব পিস এক্স তেলাপিয়া, এই যে মাছ রেনু সব হিজার মধ্যে চলিয়ে আছে। তো আমরা আসলে আল্লাহ ভালো জানে আল্লাহ কি করে লাস্ট পর্যন্ত। ওই যে মাছ এখানে চলিয়ে আছে, পৌঁছে দিয়ে মারণ যাইতো না, মারছেন তো এখানে দিচ্ছেন তো এমনি চলিয়ে এগুলা সব তেলাপিয়া মাছ। এই সব চলিয়ে আছে। তো আমরা ওই আমার আব্বু আসছে খাদ্য দেওয়ার জন্য, খাদ্য এগুলা দিয়ে রাখলে আমরা এদিকে যখন খাদ্য দেবো না, তখন আর ওইদিকে মাছ এদিকে থেকে এদিকে চলে আসবো। আর চলে আসলে আর মাছ চলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবো। হ্যাঁ, ওইদিকে একটু নিচে, এদিকে আর মনে বৃষ্টি যেভাবে রাত্রে হয়েছে, যদি একটু যদি ভারী বৃষ্টি হয় তাহলে ফজর দুনুকে এক হয়ে যাব। আর ওই ওই পাশে যা আছে সব খোলামেলা, এদিকে সব মাছ চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো দোয়া করবেন যেন যে বৃষ্টি যে না হয়, একদিন দুই দিন সুবিধা হইলে আমরা 5 টাইপ যা আছে সব সাইডা দিছি। তো পানি কমতেছে এখন আল্লাহর রহমতে। তো 2 ইঞ্চি পানি আলহামদুলিল্লাহ কমে গেছে। এখন আল্লাহ ভালো জানে, আল্লাহ সুবিধা দিলে আরও কমে যাইব। আমরা এই যে যে সবজি চাষ করতেছি, এগুলো সব হলো সই গাছ, যাইচা সই, এই কান্দি টান্দি যা আছে সব ডুবি যায়। আর আমরা এই যে একটু সামনে দিকে গেলে আপনারা বুঝতে পারবেন যে পাশের থেকে কিভাবে পানি ছাড়তেছে। এই যে আমরা এখান দিয়ে আবার বাপু দুইজনে মিলে, আমি আমার আব্বু আসে এখান দিয়ে বান দিয়ে গেছি এই যে। আর ওই পাশে হইলো ওইটা রাস্তা। তা আমরা শহরের মতন অবস্থা করিয়ে রয়েছি। আর এই যে মানে পুরাটা এই মাথা যা আছে পুরাটা আমরা ফুল গাছ দিয়ে সাজাই নিছি, ফুল গাছ দিয়ে সাজাই নিছি। আর এগুলো আমরা কাটিং করিয়ে রয়েছি, একবার মাপ করি এই মাথা থেকে ওই মাথা সব কাটিয়ে লেছি। আশেপাশে মানুষগুলা চলাফেরা করতে ওনাদের একটু কষ্ট হয়, তো গালো বাড়িখা এর লেগে আর ঠাইল যা আছে সব কাটিয়ে লেছি। আমাদের ওই রাস্তা যেটা আছে এটারও অর্ধেক আমাদের, তা আমরা সারি দিয়ে লেছি চলাফেরা করার পথ। এই যে সই গাছ আলহামদুলিল্লাহ এখনও সই গাছের উপরে পানি উঠে নাই। তো এর কারণে সই গাছগুলো এখনও এই পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করতেছি এই যে আকাশি গাছ যেগুলো আছে এগুলো আমরা অনেক গাছ কাটিয়ে লেছি, এই শুধু সবজি চাষ করবো এর কারণে। এই যে মানুষ কত দুর্ভোগে আছে, রাস্তা দিয়ে পানির ভিতর দিয়ে মানুষ হাঁটতেছে, প্রচুর পানি। এই যে যদি দেখায় আপনাদেরকে, এই যে এই বাড়িটা আছে এর ভিতরে পানি ঢুকে গেছে এই যে। হ্যাঁ, এই যে পানি ঢুকে গেছে। এই যে এই পুকুরটার অবস্থা দেখেন, এই যে পুকুর যা আছে সব একসাথে হয়ে গেছে। মানুষের ওই লেপটিন টেপটিন যা আছে আগা খোলা মাগা খোলা মুতা খোলা সব একসাথে হয়ে গেছে। এই যে সব একসাথে হয়ে গেছে, মানুষের অবস্থা আসলে খুব ভয়াবহ অবস্থা। এই যে এতাগো এই ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, এই যে এতাগো উঠালুর পরও পানি, এই যে এতাগো উঠালুর পরও পানি। এই যে আল্লাহু আকবার, আল্লাহ তুমি রক্ষা করো। এই গেছোবার কিন্তু এরকম হয় নাই, উঠানো পানি উঠে নাই। এই যে এতাগো উঠানো পানি, এই যে এতাগো উঠানো পানি।
গেছোবার কিন্তু এরকম হয় নাই, এবারে কিন্তু আবার বর্ষা রয়ে গেছে সামনে, আল্লাহ ভালো জানে আল্লাহ কি করে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এই মাছ যা আছে সব পুকুর মাছ অনেক হয়ে গেছে। মনে করেন ভাগ্যের ব্যাপার আর কি, মানে যার পুকুরে মাছ যেগুলো ঢুকে সেগুলো তার আল্লাহ মনে করেন ডিস্ট্রিবিউটর করে দিছে, বন্টন করে দিছে, এই অবস্থা। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।